সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষিকা বাংলা, তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে ক্লাস দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ আজকের আলোচনা কৃতপ্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই জেনে নাও আজকের শিক্ষণ ফল। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: ১. প্রকৃতি প্রত্যয় কি তা বলতে পারবে। ২. প্রকৃতি প্রত্যয়ের শ্রেণী বিভাগ লিখতে পারবে বা শ্রেণী বিভাগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ৩ নম্বর প্রশ্ন আসো, কৃতপ্রত্যয় নির্ণয় করতে পারবে। ৪. কৃতপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় কি তা সংজ্ঞা বিশ্লেষণ করতে পারবে। ধাতু ও ক্রিয়া প্রকৃতির পার্থক্য বলতে পারবে। আরও আছে গুণবৃদ্ধি কি, সে সম্পর্কে তার সংজ্ঞা বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাসে যাওয়া যাক। আজকের ক্লাস কৃতপ্রত্যয়। প্রথমে আমরা জানব কৃতপ্রত্যয়টা কি। কৃতপ্রত্যয়ে প্রথমে আসো আমরা চিনব প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতি হচ্ছে ক্রিয়ামূল বা নামপদের মূলকে প্রকৃতি বলে। ক্রিয়ামূল অথবা নামপদের কি মূলকে বলে প্রকৃতি, অথবা আরো অন্য ভাষা বলা যায় ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি। ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় কি ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি। আবার এক কথায় যে কোনো শব্দের মূল অংশকে বলে প্রকৃতি। যে কোনো শব্দের মূল অংশকে কি বলে? প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তখন জানলাম প্রকৃতি কি, প্রকৃতির সংজ্ঞা। প্রকৃতির চেনার উপায় আমরা এক কথায় যেহেতু জানলাম যে কোনো শব্দের মূল অংশকে বলে প্রকৃতি। আর এরকম প্রকৃতিতে যেসব শব্দ আছে, যেমন হাত, প্রকৃতির শব্দ হলো কি কর, কর, চল, হাত, কর, চল, কর, এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতি আমরা চিনব কিভাবে? প্রকৃতি চেনার উপায়, প্রকৃতি কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে রুট চিহ্ন ব্যবহার করা হয়। প্রকৃতি কথাটি চেনার আগে কি করতে হয়? রুট চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা গণিতের ভাষা বলা হয় রুট, আর বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণের ভাষায় এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ এটাই হচ্ছে প্রকৃতির চিহ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি বা আমি আশা করতে পারি তোমরা প্রকৃতি চিহ্নটা বুঝতে পারছো, বা প্রকৃতিটা কি, অথবা কৃতপ্রত্যয়ের যে প্রকৃতি প্রত্যয় এর মধ্যে আমরা প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করলাম যে প্রকৃতি হচ্ছে ক্রিয়ামূল বা নামপদের মূলকে প্রকৃতি বলে, অথবা ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় কি ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি। আবার এক কথায় জানলাম যে কোনো শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। যেমন আমরা কি জানলাম প্রকৃতির, যেমন হাত, কর, চল, কর, এগুলি হচ্ছে প্রকৃতির চিহ্ন। আর প্রকৃতি আমরা চিহ্ন কিভাবে জানবো এটা প্রকৃতি? প্রকৃতির কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে কি থাকবে? এই চিহ্নটা দেয়া থাকবে। এই চিহ্নটাকে গণিতের ভাষা বলা হয় রুট, আর বাংলা ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় প্রকৃতি চিহ্ন। এই চিহ্নটি যদি ব্যবহার করা হয় তাহলে প্রকৃতি কথাটি লেখার কোনো প্রয়োজন হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরকম আমরা করতে পারি, যেমন পর যোগ উয়া, তাহলে এটা হলো ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির যখন আমরা চিহ্ন দিলাম তখন আর এটা ক্রিয়া প্রকৃতি কথাটা লেখার দরকার হয় না। তাহলে পর যোগ উয়া সমান হচ্ছে কি পড়ুয়া। পর যোগ এটা হচ্ছে পড়ুয়া। এবারে আসো কৃদন্ত পদ সম্পর্কে আমরা জানবো। কৃদন্ত পদ হচ্ছে কৃতপ্রত্যয় সাধিত পদকে বলে কৃদন্ত পদ। কৃতপ্রত্যয় সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত পদ। যেমন ক্রি যোগ তব, এখানে আমরা
যেমন ক্রি, এখানেও দেখো এই প্রকৃতি চিহ্ন আসলো, ক্রি যোগ তব্য। যখন আমি প্রকৃতি চিহ্ন দিলাম তখন আমাকে প্রকৃতি কথাটি লেখার কোনো প্রয়োজন হয় না। রোড ক্রি যোগ তব্য সমান কর্তব্য, হচ্ছে কি কর্তব্য, এগুলি হচ্ছে কি কৃদন্ত পদ। কারণ আমরা জানলাম কি কৃদন্ত পদটা হচ্ছে কৃত প্রত্যয়, সাধিত শব্দকে বলে কৃত প্রত্যয়। ক্রি যোগ তব্য কর্তব্য। তেমনি আরো আমরা দিতে পারি গম যোগন সমান কি হয় গম। বুঝতে পারছো? বিশেষ দ্রষ্টব্য এখানে আমরা একটু বলতে পারি তৎসময় বা সংস্কৃত প্রকৃতির সঙ্গেও অনুরূপভাবে কৃত প্রত্যয় ব্যবহৃত হয়। তৎসময় এবং সংস্কৃত প্রকৃতির সঙ্গেও কি করতে হয়, অনুরূপভাবে এই প্রকৃতি কৃত প্রত্যয় যুক্ত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ জানলাম কৃত প্রত্যয়টা অর্থাৎ প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করলাম, আর কি কৃদন্ত পদ চিহ্ন। এবারে আমরা আসবো কৃত প্রত্যয়। এবারে আমরা আরেকটু বিষয়গুলি নিয়ে আসি, আরেকটু বিষয়ে নিয়ে আসলে এরপরে আমরা কৃদন্ত পদ, যেহেতু কৃত প্রকৃতি আমাদের জানা হয়েছে, এবার আমরা কৃত প্রত্যয় সম্পর্কে একটু আলোচনা করি। কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। বুঝতে পারছো? ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। যেমন চলন, যেমন এখানে আমরা করতে পারি চলনে আমরা করতে পারি চল যোগ অন, এখানে দিতে পারি চল। চল হচ্ছে একটা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি যোগ অন, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। চলনের চল হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, আর অন হচ্ছে কৃত প্রত্যয়। অন হচ্ছে কি কৃত প্রত্যয়, আর এটা সমান হচ্ছে কি চলন। চল যোগ অন চলন, এই চলনটাকে বলে ক্রিয়া প্রকৃতি, আর অনটা হচ্ছে কি কৃত প্রত্যয়। তাহলে সমান হচ্ছে কি চলন। চলনটা হচ্ছে কি বিশেষণ পদ, সরি বিশেষ্য পদ। চলনটা হচ্ছে কি, এটা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে চলনের অর্থটা স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম। আমরা যেহেতু কৃত প্রত্যয় সম্পর্কে জেনেছি, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত তাকে কি বলে কৃত প্রত্যয় বলে। যেমন কৃত প্রত্যয় আমরা কি পেলাম, একটা শব্দ চলন, চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, অনটা হচ্ছে কৃত প্রত্যয়, আর চলন হচ্ছে কি বিশেষ্য পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠিক তেমনি আমরা কৃত প্রত্যয়, এই কৃত প্রত্যয়টাকে আবার আমরা কয়েকটা ভাগ আছে সেটা আমরা জেনে নেব। কৃত প্রত্যয় আবার দুইটা ভাগ। কৃত প্রত্যয়টা কয় ভাগ? দুই ভাগ। এর আগে আর দেখো চলনটা আরেকটু আমরা ডিপলি একটু ভাগে যাই। চলটাকে, যেমন চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, চল ক্রিয়া প্রকৃতি। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, এখানে চলন দিয়েছে আরেকটা দাও। চল হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, এটা একটু মৌখিক আলোচনা করে যে চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, অন হচ্ছে কি কৃত প্রত্যয়, আর অন হচ্ছে কৃত প্রত্যয়। আর এটাকে আমরা যদি বলি চলন, চল ক্রিয়া প্রকৃতি, আবার অন্ত, অনের জায়গায় যদি আমরা অন নিই তাহলে সেটা হবে অন্ত। তাহলে চল যোগ অন্ত চলন্ত, তাহলে চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর অন্তটা হচ্ছে কি, অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়। কিন্তু চলন্ত, যখন চল যোগ অন্ত চলন্ত তখন হয়ে যাবে বিশেষণ পদ। চলন্ত তো কোনো কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, সেটা হচ্ছে কি বিশেষণ। আর এটা ছিল কি বিশেষ্যটা ছিল কি চলন, ঠিক আছে। আচ্ছা, চলন্ত হচ্ছে কি বিশেষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসবো যে কৃত প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো, কৃত প্রত্যয়টা সাধারণত দুইটা ভাগ। কৃত প্রত্যয় এটার দুই ভাগ, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত, এটা হচ্ছে একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে কি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম, যে আমরা কিছু কৃত প্রত্যয় ক্রিয়া প্রকৃতি দেখিয়েছিলাম, যে পূর্বা পর্যগুয়া, আর হচ্ছে কি ক্রি যোগ তব্য, কর্তব্য, গমন, গম যোগ অন। ঠিক তেমনি আমরা চলন ক্রিয়া প্রকৃতি এবং এটা কোন কোন পদে যায় সেটাও আমরা দেখলাম। এখন কৃত প্রত্যয়ের আলোচনায় আমরা চলে আসছি যে কৃত প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়,
আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসবো, আমরা জানলাম কৃত প্রত্যয় দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, আরেকটা কি জেনেছি আমরা, সংস্কৃত কৃত প্রত্যয়। এখন আমরা বাংলা কৃত প্রত্যয় ভাগের মধ্যে চলে আসবো। বাংলা কৃত প্রত্যয়গুলি হচ্ছে, দেখো, বাংলা তোমরা নিশ্চয়ই একটা লেখচিত্র দেখতে পাচ্ছ। আমি লেখচিত্রের মধ্যে বাংলা কৃত প্রত্যয়গুলি 21টি আমরা জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা কৃত প্রত্যয় হচ্ছে 21টি। এই 21টি বাংলা কৃত প্রত্যয় আমরা দেখালাম। শূন্য প্রত্যয় 1, শূন্য প্রত্যয়, স্বরেয় প্রত্যয়, স্বরেয়া প্রত্যয়, অর্থাৎ শূন্য স্বরেয়, তারপরে হচ্ছে স্বরেয় ন, অন প্রত্যয়, ঠিক আছে, অন প্রত্যয়, অনা প্রত্যয়, অনি প্রত্যয়, অনা প্রত্যয়, অনি প্রত্যয়, এক হচ্ছে শূন্য স্বরেয় অন, অনা অনি, অন্ত অক, অন্ত, আর হচ্ছে কি অন্ত অক, আ আই, আ আই প্রত্যয়, আই প্রত্যয়, তারপর হচ্ছে কি আও প্রত্যয়, 1 2 3 4 5 6 7 8 9 10, মাত্র 10টা আসলো। 21টা প্রত্যয়, আমরা 21টার সম্পর্কে ধারণা দিব। কয়টা আসলো? শূন্য প্রত্যয়, স্বরেয় প্রত্যয়, তারপর হচ্ছে কি অনাপ্রত্যয়, অন প্রত্যয়, অনাপ্রত্যয়, অনি প্রত্যয়, অনাপ্রত্যয়, অনি প্রত্যয়, অন্ত প্রত্যয়, অক প্রত্যয়, আ প্রত্যয়, আই প্রত্যয়, আও প্রত্যয়, আন প্রত্যয়। আই প্রত্যয়, আও প্রত্যয়, আন প্রত্যয়, তারপর আসো আনি প্রত্যয়, আবি, আবি প্রত্যয়, আল প্রত্যয়, আবি, আল, আবি প্রত্যয়, আন, আও প্রত্যয়, আন প্রত্যয়, আবি প্রত্যয়, আল প্রত্যয়, আর হচ্ছে রস্বই প্রত্যয়, রস্বই প্রত্যয়। কয়টা প্রত্যয় পাওয়া গেল? 3 6 9 10 11 12 13 14, 14। আরো হচ্ছে কয়টা? আরো 7টা প্রত্যয়, আরো 7টা প্রত্যয়, আরো 7টা ই প্রত্যয়। তারপর হচ্ছে ইয়া, ইয়ে, উও, ইয়া, উয়া, ইয়া, ইয়ে, তারপর হচ্ছে কি উয়া, উয়া বিকল্পে ও, তা, তি, উয়া বিকল্পে ও, তা, তারপর হচ্ছে তি, তা, তা প্রত্যয়, তি প্রত্যয়, ঠিক আছে, তা প্রত্যয়। আরো আসছে কি না প্রত্যয়, আরো আছে কি না প্রত্যয়। এগুলি হচ্ছে সবগুলি কি
দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 বাদ গেল, দুইটা বাদ গেল। কোন দুইটা বাদ গেছে? শূন্য প্রত্যয়, স্বরেয় প্রত্যয়, স্বরেয় প্রত্যয়, অন প্রত্যয়, অনা প্রত্যয়, অন প্রত্যয়, অনা প্রত্যয়, অনি প্রত্যয়, অন্ত প্রত্যয়, অপ্রত্যয়, আ প্রত্যয়, আই প্রত্যয়, আও প্রত্যয়, আও প্রত্যয়, অনি প্রত্যয়, আও প্রত্যয়, আন প্রত্যয়, আই আও আন, আনি, আও আন, আনি, আবি, আনি প্রত্যয়টা বাদ গেছে। এইটাকে একটু এদিকে নিয়ে আসছি আমি। আও, এটাকে আনি দিয়ে দিলাম, এটাকে আন দিয়ে দিলাম। আর কোনটা বাকি আছে? একটা ঢুকলো, আরও আছে দুইটা আন প্রত্যয়, আবি, আবি প্রত্যয়, আল প্রত্যয়, ই প্রত্যয়, ইয়া অব্লিক ইয়ে, রস্যৌ প্রত্যয়। এই রস্যৌ প্রত্যয়টা বাদ গেছে। এখানে রস্যৌ প্রত্যয়টা, রস্যৌ প্রত্যয়, রস্যৌ, তারপরে উয়া, তা তি, রস্যৌ, রস্যৌ প্রত্যয় উয়া, তা তি না প্রত্যয়। ঠিক আছে, এবারও আমি আরেকবার দেখি। শূন্য স্বরেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 কিন্তু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম বাংলা কৃত প্রত্যয় হচ্ছে কয়টি? 21টি। 21টি কৃত প্রত্যয় আমি তোমাদেরকে এখানে কি দিয়ে দিলাম, যে এটা একটা লেখচিত্র, অর্থাৎ এটার একটি চিত্র দিয়ে দিয়েছি। সেই চিত্রতে আমরা পেয়েছি বাংলা কৃত প্রত্যয় 21টি। 21টি কৃত প্রত্যয়ের মধ্যে আমরা পেয়েছি 1 শূন্য প্রত্যয়, স্বরেয় প্রত্যয়, অন প্রত্যয়, অনা প্রত্যয়, অনি প্রত্যয়, অন্ত প্রত্যয়, অপ্রত্যয়, আ প্রত্যয়, আই প্রত্যয়, আও প্রত্যয়, আন প্রত্যয়, আনি প্রত্যয়, আবি প্রত্যয়, আল প্রত্যয়, রস্বই প্রত্যয়, ইয়া, ইয়া অব্লিক ইয়া ইজ গ্রেটার দেন হচ্ছে ইয়ে প্রত্যয়, রস্য প্রত্যয়, আবার উয়া বিকল্পে ও প্রত্যয়, তা প্রত্যয়, তি প্রত্যয় এবং না প্রত্যয়। এই মোট 21টি প্রত্যয়। এই 21টি প্রত্যয় থেকে আমরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী আলোচনা আমি তোমাদের শূন্য প্রত্যয় কাকে বলে এবং শূন্য প্রত্যয়ের ব্যবহার, তারপর অর্থাৎ প্রত্যেকটি 21টি প্রত্যয়েরই তোমাদেরকে কি তার সংজ্ঞা এবং প্রত্যেকটার ব্যবহার দেখাবো, যে কীভাবে এটা ব্যবহার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা কি হলো? আজকে আমরা জানলাম কৃত প্রত্যয় কাকে বলে। কৃত প্রত্যয় অর্থাৎ প্রথমে জানছি আমরা প্রকৃতি প্রত্যয় সম্পর্কে, প্রকৃতিটা কি, প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। ইনশাল্লাহ আমরা আশা করি অবশ্যই আমরা কৃত প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় কাকে বলে সেটা বলতে পারবো বা তোমরা পারবে। আবার আমরা আলোচনা করেছি কি কৃদন্ত পদ কি, সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা নিশ্চয়ই আমরা পেয়েছি, তাই নয় কি? তারপর আমরা আলোচনা করেছি অর্থাৎ কৃত প্রত্যয় কাকে বলে। আমরা মূলে চলে আসছি। কৃত প্রত্যয় আমরা প্রথমে প্রকৃতি এবং কৃদন্ত পদ সম্পর্কে ধারণা লাভের পরে আমরা চলে আসছি কৃত প্রত্যয় কাকে বলে। কৃত প্রত্যয় এসে আমরা কৃত প্রত্যয়ের ব্যবহারটা আমরা চলন, কোনটা ক্রিয়া প্রকৃতি, কোনটা বিশেষ্য পদ বা কোনটা কৃত প্রত্যয়, সে সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে আশা করি। আবার আমরা কি ক্রিয়া প্রকৃতি, কৃত প্রত্যয় এবং বিশেষণ পদ আমরা জানতে পেরেছি। তারপর আমরা জেনেছি কি বাংলা কৃত অর্থাৎ কৃত প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। কৃত প্রত্যয়টা দুই ভাগ ছিল, একটা ছিল বাংলা কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমাদের আসছে বাংলা কৃত প্রত্যয়ের প্রকারভেদটা। বাংলা কৃত প্রত্যয়ের মধ্যে আমরা 21টি কৃত প্রত্যয় পেয়েছি। এই 21টি কৃত প্রত্যয় সম্পর্কে আমি তোমাদেরকে লেখচিত্র এঁকে সুন্দরভাবে 21টি কৃত প্রত্যয়ের নাম দিয়েছি। আশা করি তোমরা এগুলি ভালোভাবে পড়বে। তোমরা পড়লে এগুলি আরও 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 ক্লিয়ার হবে। ক্লাসের যতটুকু তোমাদের একটু সমস্যা থাকলেও যদি একটু অনুশীলন করো, অনুশীলনের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটুকু বোঝানো হলো এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি তোমার নেক্সট ক্লাস অর্থাৎ আগামী দিন তোমাদের এই ক্লাসটার বাকি অংশটুকু আমি করাবো। বাকি অংশের মধ্যে সে আলোচনা, বাকি অংশটুকু আলোচনা করবো। আর আজকের আলোচনায় যদি কোনো সমস্যা থাকে সেই নিয়ে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটুকু তোমাদের অনুশীলনের জন্য, যথাযথভাবে এটা ব্যবহারের জন্য, অর্থাৎ এটা ভালোভাবে পড়ার জন্য আমি তোমাদেরকে বারবার বলবো
বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করার নামে অধ্যবসায়। আমরা সেই চেষ্টাটুকু অবশ্যই আমার শিক্ষার্থীরা করবে, সে আশাটুকু আমার থাকবে তোমাদের কাছে। আসলে আমাদের শিক্ষকের সার্থকতা শেখানি যখন শিক্ষার্থী কিছু অর্জন করতে শিখে। তোমরা যদি আমাদের এই শিক্ষা থেকে, অর্থাৎ আমারই শিক্ষা থেকে যদি কিছু শিখো, তাহলে আমার সার্থকতা, আর তোমাদের নিজেরও সার্থকতা যে তুমি কিছু শিখতে পারলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি আবারও বলছি অনুশীলন করবে। সে পর্যন্ত তোমাদের ভালো থাকার জন্য এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল তোমাদের। পরবর্তী ক্লাসটুকু আসলে ভালোভাবে করার চেষ্টা করবে এবং প্রতিনিয়ত প্রত্যেক শিক্ষকের ক্লাস করারই তোমরা চেষ্টা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে গ্রিক প্রত্যয়ের প্রথম অংশ আমরা আলোচনা করেছি। আগামী ক্লাসে থাকবে আর দ্বিতীয় অংশ, সেটুকু আবারও বলছি, সেটুকু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমি নাসরিন আক্তার, আল্লাহ হাফেজ।